আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় দোকানে কোনো পোস্টারে বা কোনো ব্যানারের শুরুতে বা চিঠির শুরুতে আমরা 786 লেখা দেখি। কিন্তু এখন প্রশ্ন হলো, বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে 786 লেখা কতটুকু সহি? বিসমিল্লাহির রহমানির রহিম এটি একটি কোরআনের অংশ। আমরা যখন কোরআন শরীফ পড়ি তখন কোন একটি সূরা আরম্ভ হওয়ার আগে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, এবং আমরা যখন কোনো হাদিসের কিতাব পড়া শুরু করি তখন হাদিসের কিতাব শুরু হওয়ার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে। এবং হাদিস শরীফে উল্লেখ আছে, যে ব্যক্তি কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, তাহলে ওই ব্যক্তির কাজ অপূর্ণ থেকে যাবে, পরিপূর্ণ হবে না। সেজন্য কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা দরকার। কিন্তু কোরআন বা হাদিসের কোনো জায়গায় উল্লেখ নাই যে বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে 786 লিখলেই হয়ে যাবে, বা কোরআনেও কোনো জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে 786 লেখা নাই, বা সহি হাদিসেও কোনো জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে 786 লেখা নাই। আর কোরআন এবং হাদিসের কোনো প্রমাণও নাই যে বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে 786 লেখা যাবে। সেজন্য 786 এটি শুধু একটি মানুষের বানোয়াট বস্তু। সেজন্য আমরা কোনো ব্যানার লিখলে বা দোকানে কোনো পোস্টার লিখলে বা কোনো চিঠি লিখলে তার শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখবো, কারণ এটাই সহি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাদশাকে, কোনো রাজাকে চিঠি লিখতেন তখন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন, সেখানে 786 লিখতেন না। যে বস্তু কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত নাই সে বস্তু থেকে আমাদের দূরে থাকাটাই ভালো। সেজন্য আমরা সবসময় বিসমিল্লাহির রহমানির রহিমই লিখবো। বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে আমরা কখনোই 786 লিখবো না। তো আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পারছেন। আর আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।